রংপুরে চাঞ্চল্যকর 4 খুনের ঘটনায় বৃহস্পতিবার সকালে দ্বিতীয়বারের মতো গণমাধ্যমের মুখোমুখি হন মহানগর পুলিশ কমিশনার। তিনি জানান, নিহত 4 জনের একজন আগামী চক্রবর্তী। অদিত্য নামে যে যুবকের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল, তিনি গত শুক্রবার থেকেই ওই পরিবারের সবার ফোন বন্ধ পেয়েছিলেন। এরপর শুক্র ও শনিবার বাড়ির আশপাশে গিয়ে প্রতিবেশীদের কাছে জানতে চেয়েছিলেন পরিবারটির অবস্থান। তখন প্রতিবেশীরা জানিয়েছেন অন্য কোথাও ঘুরতে গেছে পরিবারটি। প্রতিবেশীরা ছিলেন সিদ্ধার্থ মুগ্ধের স্বজন। শুক্রবার এবং শনিবার ওই বাড়ির সামনে দিয়ে উনি অনেকবার যাতায়াত করেছেন ওনার বান্ধবীর ফোন বন্ধ পেয়ে, এবং বাসার সামনে বসে থাকা কয়েকজন নারীর সাথেও কথা বলেছেন, প্রতিবেশীদের সাথে। সেই প্রতিবেশীরা ওনাকে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন, অর্থাৎ ওনাকে সহযোগিতা করেন নাই, যে এরা কোথায় বলছে যে কোথায় না কোথায় চলে গেছে, শুক্রবার থেকে দেখি না। এই 4 জনকে কেন হত্যা করা হলো, এর পেছনে শুধু ধরা পড়ার ভয়, তাৎক্ষণিক পরিস্থিতি ছিল, নাকি পুরনো জমি, টাকা, সামাজিক দূরত্ব বা অন্য কোনো ক্ষোভও কাজ করছে, সেটি এখন তদন্তের বড় প্রশ্ন। একই সঙ্গে হত্যাকাণ্ডের সময় চিৎকার চেঁচামেচি শোনা নারীকে মারধর করারও অভিযোগ পেয়েছে পুলিশ। মুগ্ধ দাস স্যারের স্ত্রী এবং সিদ্ধার্থ দাস স্যারের মেয়ের গলা চিপে ধরে 5 মিনিটের মতো ধস্তাধস্তি করতে করতে দুইজনকে মেরে ফেলে। স্যারকে ছাদে থাকা টিন দিয়ে কোনায় ঢেকে রাখে, মা মেয়ের লাশ দরজার আড়ালে রেখে দোতলা যায় এলোমেলো করার জন্য, যাতে মানুষ মনে করে বাসায় চুরি বা ডাকাতি হয়েছে। ময়না তদন্ত, পুলিশের কাছে সাক্ষ্য, আদালতে দেয়া জবানবন্দিতে 4 জনকেই শ্বাসরোধ করে হত্যার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের পেছনে শুধু আসামিদের তাৎক্ষণিক বক্তব্যই নয়, অন্য কোনো পুরনো বিরোধ বা ক্ষোভ ছিল কি না সেটিও খতিয়ে দেখছে পুলিশ। পূর্বপুরুষদের জমি সম্ভবত, যেটা একটা শোনা গেছে, একটু বেশি মূল্যে কেনা হয়েছিল। ওই জমি কেনাটা হয়তো তারা বা তাদের আসামিদের ডিএনএ, ডোপ টেস্ট, উদ্ধার হওয়া আলামতের ফরেনসিক করার কথাও জানায় সংস্থাটি। জানায় তদন্তে অগ্রগতি হয়েছে, নতুন করে কোনো তথ্য, প্রশ্ন বা সম্ভাব্য সূত্র সামনে এলে সেগুলো তদন্তের আওতায় আনা হবে। আমাদের যে 2 জন অভিযুক্ত অ্যারেস্ট আছে, সিদ্ধার্থ দাস, মুগ্ধ দাস, তাদের ডোপ টেস্টের প্রক্রিয়া, ডিএনএ স্যাম্পলের প্রক্রিয়া, এগুলা আমাদের আন্ডার প্রসেস। এগুলা বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে একটু টেকনিক্যাল কাজ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এগুলো করতে হয়, সেই প্রসেসগুলো আমাদের চলতেছে। বিতর্ক নয়, প্রকৃত অপরাধীদের বিচার চান ভুক্তভোগী পরিবার ও স্বজনরা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।